VC4 নাম্বার 10 শুরু করতে যাচ্ছি আমরা। বিসমিল্লাহ। সব ভ্যালুজ দিয়ে দিছে। এটা 4a, এটা 2b, 2a সরি 2a a ওকে। কিছু রেশিও দিয়ে দিছে, রেশিওগুলো আমি লিস্ট করে দিচ্ছি। নিয়ার হিয়ার bf f, আচ্ছা f হচ্ছে bc তে একটা পয়েন্ট, such as that bf is to bc হচ্ছে 3:4 এইখানে, তাহলে আর কি f পয়েন্টটা এইখানে কোথাও 3:4, আর হচ্ছে bg ba 3:8। আচ্ছা, একটা পয়েন্ট f মার্ক করে রাখলাম। আমাদেরকে ফার্স্ট বের করতে বলছে কি ca 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 বের করার জন্য পুরো কোঅর্ডিনেটরটা ইউজ করা যাবে। ca, তাহলে এটা এটা একদিকে, এটা এটা আচ্ছা দেখো, তাহলে সি সরি এখানে OB থেকে BC তে যাবে, দেন CA তে যাবে, এটা হচ্ছে O এর সাথে। এইটা শুধু একটাই যেটা কন্টিনিউয়াস ফ্লোটাকে নষ্ট করতেছে, সো এটা রাইট হ্যান্ড সাইডে যাবে। এবার CA ওকে আমি সাবজেক্ট করে OA থেকে মাইনাস করব OB আর BC। OA কত 4a, OB কত B, BC কত 2a, 2a মাইনাস B আমাদের অ্যান্সার ফর CA। এর পার্ট 2টা করব, দ্যাট ইজ BF হচ্ছে BC এর সাথে ইয়ে করলে BF হচ্ছে 3 আর পুরাটা হচ্ছে 4, তার মানে FC হচ্ছে 1 হবে এখানে। পুরাটা 4, এর টুক 3, তার মানে কি 4 থেকে 3 মাইনাস করলে সে 1। রেশিওটা আগের থেকে লিখে রাখলাম। আমরা কি তাহলে বলতে পারি না BF হচ্ছে BC এর 3 ভাগের 4 ভাগ, 4 ভাগের 3 ভাগ সরি, 3/4 অফ BC পুরাটা 4, ও হচ্ছে 3, সো হচ্ছে 4 ভাগের 3 ভাগ, তাই না? BCর ভ্যালু কি আমরা আগে থেকেই জানি, ইটস 2a, 3/2a হচ্ছে BF এর ভ্যালু। এটাও চলে আসলো। মাঝে মাঝে ডায়াগ্রামটা একটু দেখবা, ভিজুয়ালাইজ করতে জানতে হবে, সেন্স মেক করতে জানতে হবে। সব কিছু ম্যাথ করে করে করলে আই এম সরি টু সে ভেক্টর শেষ করতে অনেক সময় লেগে যাবে। এখন বললো BG বের করতে। আচ্ছা, BG এর রেশিও টু BA বলেই দিছে, তার মানে BG হচ্ছে 3, BA হচ্ছে 8, BG হচ্ছে 8 ভাগের 3 ভাগ, তাহলে এটা করলেই হয়। BG হচ্ছে 3/8, 8 ভাগের 3 ভাগ অফ BA। আচ্ছা, আগে তো BA-টাও বের করতে হবে, 3/8। আচ্ছা, BA কেমনে বের করবো? BA OB প্লাস BA ইজ ইকুয়াল টু OA হয়, তাহলে OA মাইনাস OB হবে এটা। আচ্ছা, OA মাইনাস OB হচ্ছে BA আসবে। শর্টে করলাম ম্যাথটা একটু, তোমরা চাইলে আলাদা করে BA বের করে দেন হচ্ছে BG-কে 3/8 ইকুয়াল টু 3/8 ইন্টু BA করে বের করতে পারো। আমি শর্টার মেথড দিলাম, তাও বলে দিলাম কেন করলাম। এই যে BA হচ্ছে OB প্লাস BA হবে, ডিরেকশনটা দেখো, ইজ ইকুয়াল টু OA হয়, লাগবে BA। সো OH থেকে যদি OB লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে আসি, BA ইজ ইকুয়াল টু OA মাইনাস OB হয়ে যায়। O এর ভ্যালু হচ্ছে 4a মাইনাস হচ্ছে OB হচ্ছে B, BG এর ভ্যালু তাহলে কি, ওয়েট, এটা হচ্ছে 3/2a minus 3/8b. This is the
অ্যান্সার ফর A3। এবার A4ও আছে, A4 হচ্ছে GF বের করতে বলছে। খুব মজার কথা, BF বের করছে, এখন GF বের করবো, ওদের বিয়েটাও করাই দিব আমরা। GF, আচ্ছা GF দেখি আমরা, BF আর BG আছে আমাদের কাছে, আমরা এর থেকে GF বের করতে পারবো। GF তাহলে BG প্লাস GF, BG প্লাস GF, আচ্ছা ডিরেক্ট GF দেখে, আচ্ছা BF মাইনাস FG নাকি BG, BG হবে স্বাভাবিক। BG প্লাস GF ইজ ইকুয়াল টু BF হয়, তাহলে মাইনাসটা নিয়ে আসলাম, এখানে প্লাস রিলেশন ছিল, এখানে মাইনাসে নিয়ে আসছি একবারে, তাহলে আর কি ম্যাথটা করা যায়, লেন্দি কম হয়। BF এর ভ্যালু আমাদের পাইছিলাম 3/2a, আর BG এর ভ্যালু পাইছি 3/2a, প্লাস হয়ে যাবে এটা 3/8b, আমি কি বি পার্টে চলে গেছি, এটা হচ্ছে বি পার্ট, সরি এটা হচ্ছে বি পার্ট, এটা কাটাকাটি হলে 3/8, এক্সপ্লেনেশন সেম, শুধু এই পার্টটা বি পার্ট, আমি ভুলে 4 পার্টের OG বের করতে বলছে, OG এটা এখানে করে দিচ্ছি আমি, এই যে সিলি মিস্টেকগুলো করি, আশা করি এটা প্রবলেম হয়নি। আচ্ছা বি পার্টটা যেহেতু করে ফেলছি, আমি একটু ডিসকাস করি বি পার্টটা কী চাইছিল আমাদের কাছে। বি পার্টে আমাদের কাছে চাইছে কি, হ্যাঁ, শো দ্যাট হচ্ছে GF ইজ ইকুয়াল টু ল্যামডা বি অ্যান্ড রাইট ডাউন দ্য ভি অফ ল্যামডা। তো এই ল্যামডা বি তার মানে কি, ল্যামডা ইজ ইকুয়াল টু 3/8, এটা ল্যামডা রিপ্রেজেন্ট করতেছে, ল্যামডা বি বলছে, ল্যামডা হচ্ছে 3/8 হবে, আর কিছু না এখানে, এই রিলেশনটাই। আচ্ছা OG বের করতে বলছে, এটা হচ্ছে A4, OG বের করলে আমরা কেমন বের করব, OG এর জন্য OB আর BG ইউজ করলে হবে, OG ইজ ইকুয়াল টু OB প্লাস BG ইউজ করলে হবে, OB হচ্ছে B, BG কত, BG হচ্ছে 3/2a মাইনাস 3/8b, কত 3/2a প্লাস 5/8b দিলে OG চলে আসে। অ্যান্সার মিলে গেছে। দেন ম্যাথে কয়টা পার্ট আছে, সি পর্যন্ত আর ডি পর্যন্ত আছে। আচ্ছা সিটা ইউজ করে আমার সি পার্টে আমাদের কাছে চাইছে হচ্ছে শো দ্যাট ট্রায়াঙ্গেল BFG ইজ সিমিলার টু AOB, BFG AOB এরা হচ্ছে সিমিলার, আচ্ছা কোন দুটো ডায়াগ্রাম, এটা এইটা আর এইটা, এদের মাঝে সিমিলারিটি বের করার জন্য এ করলাম, বি করলাম, সি এখানে করলাম। আচ্ছা বেশি যেন ইয়ে না হয়ে যায়, লাইন টেনে দিই বেটার। সি পার্টে দেখো GF হচ্ছে 3/8 অফ OB, এটা কি আমরা জানি না? আমরা এখানে কি করলাম, এই যে কোথায়, এই যে 3/8 B বের করলাম, OB যদি B হয়, GF হচ্ছে 3/8 B, তার মানে কি B হচ্ছে OB। এইটা লেখার কারণ কি, 3/8টা মূল বিষয় না, মূল বিষয় হচ্ছে যে GF এর ভ্যালুর মধ্যে বিটা আছে, বি থাকাতে ওরা কি হয়ে গেছে, প্যারালেল হয়ে গেছে, ওদের সেম ভ্যালু আছে। 3/8টা হচ্ছে এখানে একটা কনস্ট্যান্ট বলতে পারি আমরা, GF এর ভ্যালুতেও বি আছে, তাই না, বি আছে, আবার OB এর ভ্যালু তো শুধু বি।
এখন ও হচ্ছে ফ্র্যাকশন অফ বি, বাট ঘুরে ফিরেও তো বি সেম ডিরেকশনেই যাচ্ছে বলা যায়, ভেক্টর ভ্যালুটা সেম আর কি। তো দুইটাতেই বি থাকাতে ওদেরকে আমরা প্যারালাল বলতে পারি। ভেক্টর ডায়াগ্রামে খেয়াল করবা, দুই সাইডে যদি এ থাকে তার মানে ওই দুইটা লেন্থ প্যারালাল। আর ওদের আগে যেই ভ্যালুটা আসে এটা এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট। আবার এক সাইডে এ আছে আর এক সাইডে এ প্লাস বি আছে, তাইলে কিন্তু আবার প্যারালাল না। শুধু এ থাকবে অপোজিট দুটা সাইডে, তাইলে প্যারালাল। শুধু বি থাকবে অপোজিট দুটা সাইডে প্যারালাল, তাহলে ওরা প্যারালাল হয়ে যাবে। আচ্ছা, এইটা প্যারালাল হওয়াতে কেমনে হবে দেখো, প্রুফটা কেমন। এটা 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 একটা জেড ফর্ম করছে না, আবার আমরা প্যাটার্ন কি পাচ্ছি, এই দুইটা সাইড হচ্ছে প্যারালাল, এইটা আর এটা প্যারালাল। তো একটা জেড আসলো, এমনি একটা জেড আসলো, সরি একটা জেড এভাবে আসছে, একটা জেড এইভাবে আসছে। তো এই অ্যাঙ্গেলটা সিমিলার, এই একটা জেডের সাথে এই অ্যাঙ্গেলটা সিমিলার। আর এই দুইটা অ্যাঙ্গেল যদি সিমিলার হয়ে যায়, থার্ড অ্যাঙ্গেল তো এমনিই সিমিলার হয়ে যাবে। এটাও 60, এটাও 60 ধরলাম, এটাও 40, এটাও 40 ধরলাম। 60 + 40 100, এটা 80 হইতে হবে। 60 + 40 100, এটাও তো 80 হইতে হবে। ইভেনচুয়ালি থার্ড অ্যাঙ্গেল তো সিমিলার হবেই। দুইটা অ্যাঙ্গেল মিলে গেলে তৃতীয় অ্যাঙ্গেল সিমিলার না হয়ে যাবে কোথায়? তাহলে আমি এটাকে এবার ওয়ার্ডসে লিখি, বিজিএফ বিজিএফ, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ও বি জি, আচ্ছা জিবিও লেখছে, যেই লাও সেই কত, জিবিও লেখা উচিত হয়নি, যেহেতু এ ও বির সাথে করতেছি, এখানে এ বিও লেখা উচিত। ইজ ইকুয়াল টু ও বি এ লিখলাম আমি, ও বি এ বিও লিখতে পারো, একই জিনিস, বিকজ অল্টারনেট অ্যাঙ্গেল, দেন হচ্ছে এফ বিজি ইজ ইকুয়াল টু কোনটা, বিএও, তাই না? বিএও অল্টারনেট অ্যাঙ্গেল, আর এটা তো সিম্পল, বিএফজি ইজ ইকুয়াল টু এ ও বি, জাস্ট লিখে দিবা থার্ড অ্যাঙ্গেল সিমিলার, এটা এমনি বুঝে যাবে সবাই। therefore triangle BFG is equal to, sorry কি বলছি, সিমিলার টু, ইকুয়ালি বানাই দিলাম, কেমনি কি, টু ট্রায়াঙ্গেল AOB shown, শো করে ফেলতে পারলে যে কত মজা লাগে, কি আনন্দ। I need a separate page for this. লাস্ট পার্টটা কি, ডি এরিয়া। আচ্ছা, এরিয়াটা খুবই শর্টে করা যাবে, দেখো জিএফ 3/8 ওবি দিয়ে আবার করা যাবে। তার মানে কি 3/8, এইটাতে কি বোঝা যাচ্ছে, এখন যদি আমি 3/3 জায়গায় থাকলো ওবিকে নিচে নিয়ে আসি, এটা 3 এটা 8, আমরা কি রেশিও পেয়ে যাচ্ছি না, জিএফ আর ওবি 3:8, এই রেশিওটা গিভেন, আমিও তো ভেঙে দেখালাম। আবার কেন দেখালাম, রেশিও অফ সিমিলার সাইডসের লেন্থ ইউজ করবো, রেশিও অফ দ্য স্কোয়ার অফ দ্য লেন্থ অফ সিমিলার সাইড। হ্যাঁ, এটা করে করবো না আমরা। এরিয়াটা কীভাবে বের করবো একটু দেখি আমরা। আচ্ছা, এরিয়া দেওয়া নেই, ওদের এরিয়ারই রেশিও বের করতে বলছে, দেখো কিভাবে করি। রাইট ডাউন দ্য রেশিও অফ এরিয়া বিএফজি আর হচ্ছে এরিয়া ওএবি ইন দ্য ফর্ম অফ MN। আচ্ছা, M/N, তার মানে একটা রেশিওতে ওদের ইয়েটা দেখাতে বলছে। তাহলে দেখো জিএফ আর ওবি যেহেতু সিমিলার লেন্থ, ওবি সিমিলার লেন্থের আমি স্কোয়ার করলাম, 3 স্কোয়ার হবে, এখানে হবে কি 8 স্কোয়ার, এটা হচ্ছে 9 হবে, এটা হচ্ছে 64 হবে।
আমি একটু স্কিপ করলাম। দেখো তোমরা জিএফ আর ওবিকে রেশিওতে রাখছিলাম, সিমিলার লেন্থের স্কোয়ারগুলো করলাম, স্কোয়ার করে আমাদের যেটা অ্যান্সার আসছে m/n ফরম্যাটে চলে আসছে অ্যান্সারটা। এটাই আমাদের অ্যান্সার অফ নাম্বার 10 VC4।